বন্ধুরা, নিহারের বাবা মাছ ধরতে গেছিল, দেখুন কতগুলো মাছ পেয়েছে। আর বিভিন্ন রকমের মাছ পেয়েছে বন্ধুরা, 3-4 রকমের মাছ পেয়েছে। এটা হলো ফলি মাছ, এটা হলো বঙ্কু বাটাই, আর এটা হলো বাটা মাছ, ছোট ছোট এই যে পিয়ালি। এই যে দেখুন, তাহলে 3 রকম পুঁটি মাছও আছে। 3-4 রকমের মাছ পেয়েছে। তা সকাল সকাল নিয়ে চলে এসছে, তা মাছগুলো কেটে নিচ্ছে। আজকে এই মাছই রান্না করব, করে দেখাবো আপনাদের। মাছগুলো আমি এখন কেটে নিই। মাছ কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। সব গোটা গোটা রেখে দিচ্ছি। মাছ কাটা বাছা ধোয়া হয়ে গেছে, এবার নিয়ে রান্নার জায়গায় যাব। বন্ধুরা, মাছ কাটা বাছা তো হয়ে গেছে, তাই এখন চলে এসেছি। বাবু এই যে গাছ লাগিয়েছে, গাছে বেগুন, প্রথম বেগুন এটা হয়েছে, তাই এই বেগুনটাই আজকে তুলে রান্না করব ফলি মাছ দিয়ে। কত সুন্দর হয়েছে দেখুন। আরো কত মানে ছোট ছোট, এই যে কত ছোট ছোট জালি পড়েছে, এই যে দেখুন, এই যে কতগুলো হয়েছে। আর গাছটা কোথায় লাগিয়েছে দেখেছেন তো? মাটিতে নয় কিন্তু, বস্তাতে। এই বস্তার মধ্যে সব গাছগুলো লাগিয়েছে। আর এই গাছটায় দেখুন কত ফুল এসছে, জালি পড়েছে। এই যে এখানে যত গাছ আছে সব বস্তার মধ্যে, লঙ্কা গাছ, বেগুন গাছ, ফুল গাছ, এই যে শিম গাছ, এই যে কত কিছুর গাছ লাগানো হয়েছে সব বস্তার মধ্যে। আর বেগুনটা দেখুন কত সুন্দর হয়েছে, কত বড়। আরো বড় হতো, কিন্তু আজকে তুলে নিলাম। পাখিতে আবার খেয়ে নেবে, সবসময় থাকা হয় না। আলু কাটা হয়ে গেছে, বেগুনটা কেটে নিই, একদম কচি বেগুনটা। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার মাছটায় আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে মাছটা ভেজে নেব। প্রথমে পিয়ালি মাছগুলো দিলাম, দিয়ে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, উল্টে দিলাম। পিয়ালি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, জিরে আর চন্দনে দিয়ে দিলাম ফোড়নে, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো আদা বাটা। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো জল, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এর
মধ্যে আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলু। বন্ধুরা, আলু তো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রেখে দিয়েছি। এবার আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। তরকারি হয়েই গেছে, ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তরকারি হয়ে গেছে, ঢেলে নেব। বন্ধুরা, রান্না তো হয়ে গেছে। আজকে পিয়ালি মাছ ভাজা করেছি, আর পাবদা মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে। তা আমি তো খুব সুন্দর করে রান্না করলাম, খুব আনন্দ করে। তা আপনাদের কেমন লেগেছে? আপনাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।